আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটেবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শিক্ষার তাৎপর্য। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি আপনাদের অনুষ্ঠানটা নিয়মিত দেখি। আর আমার চিটং থেকে বলতেছি, আমার এজ 50+। তো আমার দুইটা প্রশ্ন। আমি হজ করছি, উমরা করছি, তারপরও আমরা কারণে একটু মার্কেটে যাই জিনিস কিনতে দরকারে, সবকিছু বোরকা পরে, তো এটা গুনাহ হবে কিনা? জি, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন হজে বা উমরায় যাই, তো দেখি প্রায় মেয়ে ওখানে গল্প করে। আবার আমি এটা সমালোচনা করতেছি না, জিনিসটা জানতে চাচ্ছি যে স্কিন টাইট প্যান্ট পরে, কাপড় পরে, এর উপর বোরকা পরে, এটা ইবাদত করলে কতটুকু গ্রহণযোগ্য, এটা আমি একটু জানতে চাই। আপনি বোরকার আগে যে কথাটা বললেন, কি ড্রেস পরে? স্কিন টাইট, একদম পুরো বডি টাইট। স্কিন টাইট, আচ্ছা। তো এটা কাপড় পরে, স্কিন টাইট কাপড়টা পরে, এর উপর বোরকা পরে না? হ্যাঁ, জি জি জি। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি হজ এবং উমরা করেছেন, আপনার প্রশ্ন জেগেছে আপনার প্রয়োজনে আপনি মার্কেটে যান, বোরকা পরে যান, এতে কি আপনার কোনো গুনাহ হবে? হ্যাঁ, প্রয়োজনের তাগিদে যদি আপনি ঘর থেকে বের হন, অথবা মার্কেটে যান, অথবা কোথাও যান বা বেড়াতে যান, যেখানে আপনার যাওয়ার দরকার আছে, এতে আপনি যদি সত্যিকার আপনার সৌন্দর্য ঢেকে পর্দা করে ইসলাম বিধান অনুযায়ী বের হয়ে থাকেন, তাহলে গুনাহ হবে না। তবে এর জন্য দুটি শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হচ্ছে ইয়াখরুজনা গায়র মুতাআত্তিরাতিন, যে তারা বের হবে এই অবস্থায় যে গায়র মুতাআত্তিরাতিন, কোনো ধরনের সুগন্ধি বা আতর ব্যবহার করে বের হবে না। কারণ এই যে সুগন্ধি বা পারফিউম, এতে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় এবং মানুষ এর মধ্যে ফিতনার আশঙ্কা থেকে যায়। সেকেন্ড যে শর্ত, সেটা হচ্ছে ইয়াখরুজনা তাফিলাতিন, তারা বের হবে তাদের পোশাকে চাকচিক্য, জৌলস অথবা মানে আকর্ষণ করে এমন কিছু থাকবে না। পোশাকটাও সেই মানের হতে হবে। এই পোশাকটা সাধারণ হতে হবে, যাতে করে কারো দৃষ্টি আকর্ষিত না হয়। যদি অবস্থায় বের হন, তাহলে আপনার ইনশাআল্লাহ তাআলা গুনাহ হবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরও প্রশ্ন করেছেন, এটা ঠিক প্রশ্ন এবং এক ধরনের পর্যবেক্ষণও বটে। আপনি যখন হজ ও উমরা গিয়েছেন, সেখানে দেখেছেন তাদের মধ্যে কেউ কেউ একটু গল্প করছে, আপনার একটু অবজারভেশন হয়ে স্ক্রিন টাইট পোশাক পরে তার উপর বোরকা পরে, এটি ঠিক আছে কিনা? বোরকা পরা মূলত এটা বাহিরের জন্য। বোরকা হচ্ছে মানে তিনি বাহিরে যখন যাবেন তখন, কিন্তু যদি তার পোশাক এমন হয় যে তিনি স্কিন টাইট পোশাক পরেছেন ছেলেদের মতো এবং তার লজ্জাস্থান মানে সব কিছু বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, মানে সৌন্দর্যের কাঠামো, যেটা সৌন্দর্য পুরাটাই মানে
স্পষ্ট, শুধুমাত্র চামড়া দেখা যাচ্ছে না। মানে যদি এমন হয়ে থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই দল লোককে আমি দেখতে পাচ্ছি না, এরা জাহান্নামী। তার মধ্যে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, একদল নারী যারা কাসিয়াতুন পোশাক পরিধান করবে, মানে পোশাক পরিধান মানে কারিনী হবে, কিন্তু বাট আরিয়াত, তারা উলঙ্গ, মানে পোশাক পরেও উলঙ্গ, পোশাক পরেও উলঙ্গ, পোশাক পরেও তারা মানে নগ্ন। সুতরাং যদি এমন হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের এই কাজটি জাহান্নামের কারণ হবে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাহ, তিন দল লোক জান্নাতে প্রবেশ করবে না। অন্য রাওয়াতের মধ্যে এসেছে ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। তার মধ্যে একদল হচ্ছে রাজিলাতুন নিসা, ওই সমস্ত নারীগণ যারা পুরুষদের পোশাক গ্রহণ করে, বেশভূষায় পুরুষদের মানে আকার ধারণ করে থাকে, তারা জান্নাত লাভ করবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং এটি ভয়ঙ্কর অপরাধ। যদি কোনো নারী করে থাকেন তাহলে তিনি অবশ্যই এই অপরাধের কারণে তার ইবাদত যতই ভালো হোক না কেন, আমল যতই নেক হোক না কেন, কিন্তু তিনি জান্নাত প্রবেশ করতে পারবেন না। যদি স্কিন টাইট কাপড়ের উপর বোরকা পরলেও তিনি এই বিধান থেকে মুক্ত হবেন না। তাহলে তাকে বাইরে বোরকা পরতে হবে। আর পোশাক ঘরে পরেন বাইরে পরেন, পোশাক নারীদের যেভাবে পরা উচিত নারীদের পোশাক হতে হবে। তাদের যে দৈহিক যে অবয়ব বা সৌন্দর্য কাঠামো আছে, এই কাঠামোটা স্পষ্ট হওয়া চলবে না, এতটা ঢোলা পড়তে হবে। এটা হলো মূল বিষয়। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে হজে গিয়ে অনেক সময় দেখা যায় যে আপনি লক্ষ্য করেছেন, লক্ষ্য করলেও তো সব বিষয় বোঝা যায় না, কেউ গল্প করছে। তো একটা হলো কি, হজে ওমরা গিয়ে গল্পে মত্ত হওয়া আর কখনো একটু গল্প করা, যারা আশেপাশে থাকেন যান, এই দুইটার বিরুদ্ধে কোনো পার্থক্য আছে? গল্প করা হারাম বিষয় নয়, তবে ইবাদতের মধ্যে যিনি ইবাদত করতে গিয়ে এই সময়টুকু গল্প গাল গল্পে অথবা অবহেলায় নষ্ট করেছেন, মানে গাল গল্পের মত্ত থাকতে পারবেন না, তিনি ক্ষতিগ্রস্ত, কোনো সন্দেহ নেই। সময়টা আর সদ্ব্যবহার করতে পারলেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, লাইনে আছেন? জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি ওই যে মিন্টু চৌধুরী বলছি, লক্ষ্মীপুর পৌরসভার এক্স-মেয়র। আমি তো আপনাদের অনুষ্ঠানে নিয়মিত বক্তা। আমার একটা নিউজ আছে, আমার বড় ছেলের ধরেন নাতি, আমার 8 বছর বয়সে গত 7 তারিখে, জানুয়ারির 7 তারিখে মারা গেছে। তো সে তাদের একটাই মাত্র সন্তান, এবং ও কোরআনে হাফিজি পড়তে ছিল। হাফিজি পড়া অবস্থায় 8 বছর 3 দিন বয়সে মারা গেছে। জি, তো তার জন্য একটু আপনাদের যারা আছে বলবেন, একটু দোয়া করবেন। দর্শকদেরকেও বলবেন দোয়া করার জন্য, আমার নাতিটার জন্য। আর হলো সে তো হাফিজি পড়তো। তো এটা নিয়ে অনেকে আমাদেরকে অনেক সান্ত্বনা দেয়। তার বাবা বা আত্মীয়তার পরবর্তীতে আল্লাহ হয়তো বিভিন্ন বেনিফিট দিবেন। আসলে সে কি বেনিফিটটা পাবে, সে তো নাবালক, একদিকে অন্যদিকে হাফিজি পড়তে ছিল, একটু জানার ইচ্ছা এক। আর হলো দুরূদ শরীফের বিষয়টা নিয়ে আমি এটা নিয়ে অনেক তর্ক আছে। যেমন দুরূদ ইব্রাহিম এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুরূদটা নবীজি বলছে পড়ার জন্য, এটা প্রমাণিত। নবীজি নিজে আর কোন দুরূদ শরীফ পড়ার জন্য বলছে কিনা, তারা যে বলে সেটা নিয়ে তর্ক। যেমন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা, এটা অনেকে বলে সঠিক, আবার দুই একজন বলে এটাও সঠিক না। একটু এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুরূদ ইব্রাহিম এর বাইরে সঠিক আর কোনো মানে তর্ক নাই, এমন দুরূদ শরীফ আছে কিনা। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথমত যে প্রশ্নটা, এটা হৃদয় বিদারক। আপনার 8 বছর 3 দিন বয়সের নাতি, যে শিশুটি হাফিজি পড়তো, ইন্তেকাল করেছে, তার জন্য আপনি আমাদের দোয়া চেয়েছেন। আমরা অবশ্যই তার জন্য দোয়া করছি, এবং তার পরিবারের সদস্য বাবা মার জন্য আমরা দোয়া করছি, তারা যেন ধৈর্য ধরতে পারেন। এরপর আপনি প্রশ্ন করেছেন, এই যে শিশু হাফিজি পড়তো, অনেকে বলছেন এর দ্বারা তার বাবা মা আত্মীয় স্বজনরা ভালো ফল পাবে, এই বিষয়টি কেমন? ধন্যবাদ। এখানে একটা হাদিস রয়েছে, হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো বান্দার তার কলিজার টুকরা সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যান,
তখন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, মাযা ফাআলতা বিআবদি, আমার বান্দার সাথে তোমরা কেমন আচরণ করলা? আখাযতা ফালাযাতা কালবা, তার অন্তরের টুকরা, কলিজার টুকরা তোমরা নিয়ে আসলা। তখন বললো, আল্লাহ এটা তো আমরা করিনি, আপনি আপনার হুকুম, আপনার হুকুম আমরা পালন করেছি, আপনার হুকুমই পালন করেছি। মাযা ক্বালা আবদি, আমার বান্দা কি বলেছে? বান্দার স্টেটমেন্টটা আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান যে আমার বান্দা কি বলেছে। ক্বালা হামিদাক ওয়াস্তারজা, এই দুটি শব্দ খুব ভালো করে জেনে নেন, এটি সকলের জন্য খুব ইম্পর্ট্যান্ট, যে আপনার প্রশংসা করেছে। হামিদাক, আল্লাহ তাআলার প্রশংসা করেছে। ওয়াস্তারজা, এবং আল্লাহ তাআলা আপনার কাছে ইস্তেরজা করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার কাছেই ফিরে আসছে, বলছে যে আমরা সবাই তো আল্লাহর কাছে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। কাল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, ইবনু লিআবদি ফিল জান্নাতি বাইতান, আমার এই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দাও, আমার এই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাম্মুহু বাইতুল হামদ, এবং এই ঘরের নাম দাও বাইতুল হামদ। জান্নাতের মধ্যে তার জন্য একটি বাইতুল হামদ, অসর একটা প্রাসাদ নির্মাণ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু শর্ত হচ্ছে সেখানে আল্লাহ তাআলার প্রশংসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেরজা করতে হবে, সবর ইখতিয়ার করতে হবে, কোনো ধরনের মানে এমন কোনো অস্থিরতা, এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণ আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে বেমানান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু আরদাহ তার মৃত্যু হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি পড়তেছিলেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আতাবকি ওয়া তাদমাউ আইনাক, আপনি কাঁদছেন, আপনার চোখ দুটো দিয়ে পানি পড়ছে? কারণ এটি রাহমাতুন, ওই রাহমত, ওই দয়া, ওই মমতা যেটি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে দিয়েছেন, সেটা পানি হয়ে বেরিয়ে আসছে চোখ দিয়ে, সেটা পানি হয়ে চোখ দিয়ে বেরিয়ে এসেছে। সুতরাং এই ধরনের হলে আর আল্লাহ তাআলার কাছে যখন প্রত্যাবর্তন করবে এবং আল্লাহ তাআলা প্রশংসা করবে, তাহলে এই যে ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেটি পেয়ে যাবেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, শেখ মোহাম্মদ আসুদ্দিন আলওয়ালি রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, হাদিসটি সনদের দিক থেকে সহিহ, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। জি, খুবই একটু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছেন। আপনি যেভাবে বললেন সেখানে উপলব্ধি করা যায়, শিশু সন্তান ইন্তিকাল করলে সেখানে যদি আমরা ইসলামসম্মত আচরণ করি তাহলে আমরা অনেক লাভবান হব। আচরণ প্রসঙ্গে আপনি বলেছেন, প্রথমত আমাদের বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে যিনি সৃষ্টি করেছেন তাদেরকে আমাদের প্রত্যাবর্তন, এরপর ধৈর্য ধরতে হবে এবং আল্লাহ তাআলা প্রশংসা করবে যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এটা ফয়সালা করেছেন। আল্লাহর প্রশংসা করতে হবে, তা ফয়সালা মেনে নিতে হবে, ধৈর্য ধরতে হবে। তাহলে এবং বিলাপ করা যাবে না, তাহলে কোনো ধরনের এমন আচরণ করা যাবে না যেটা আল্লাহ তাআলার জাতের সাথে কোনো অভিযোগপূর্ণ বা করা যাবে না, ব্লেম করা যাবে না, হাওতাশ করা যাবে না। এরপরে যে আপনি ফলটা বলেছেন যে বেহেশতে তার জন্য ঘর নির্মিত হবে, এটাকে শুধু বাবা মার জন্য না দাদা দাদিতে অন্য আত্মস্বজনের জন্য, যারা এটা অবলম্বন করবে তাদের জন্য? এটা শুধুমাত্র বাবা মার জন্য হবে, বাবা মার জন্য। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। আরেকটি বিষয় আপনি প্রশ্ন করেছেন দরুদ প্রসঙ্গে। এ বিষয়ে আপনি প্রশ্ন করেছেন, আরও বোধহয় আগেও প্রশ্ন করেছিলেন, অনেকে প্রশ্ন করেন। তো ইবাদত প্রসঙ্গে যখন আমরা সহি বিষয়টা জেনে যাব, তারপর আবার বারবার প্রশ্ন করা, এ নিয়ে আবার প্রশ্ন করা, তাহলে কি আমাদের ইবাদতের পথে সেই আচরণটি বাধা হয়ে দাঁড়ায় না? আপনি নিজে বলেছেন যে দরুদ ইব্রাহিমি, এবার বলেছেন সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আবার বলতেছেন আরও কী কী দরুদ আছে যেগুলো নিয়ে কোনো সঠিক সন্দেহ নেই, বিতর্ক নেই, সঠিক না। দরুদ নিতে এত বিতর্ক ব্যাপার তো নাই। দরুদ ইব্রাহিমি শ্রেষ্ঠ দরুদ, সংক্ষিপ্ত দরুদ, যেখানে সালাম আছে, দরুদ আছে, সেটা বলবো আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। এই বিষয়ে যে আমরা বারবার প্রশ্ন করি, বারবার আমরা সন্দেহে থাকি, তাহলে বিষয়টা কেমন হবে? মানে প্রশ্ন স্পষ্ট নয়। কি বলছেন যে দরুদ শরীফ প্রসঙ্গে দরুদ ইব্রাহিমের কথা আপনি উনি জানেন যে এটা তো সঠিক সেহে দরুদ, এটা আমরা নামাজে পড়ি, এটা তো আমরা পড়বো। এরপর ওনার সমস্যা হলো সংক্ষিপ্ত দরুদ নিয়ে। উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ঠিক আছে কিনা। আরও অনেক দরুদের কথা উনি বলছেন যে শোনা যায়,
তো বিতর্ক নেই এমন সহি আর কি সংক্ষিপ্ত দরুদ আছে? দরুদ বলতে আপনি যদি না বুঝেন তাহলে যেই শব্দের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাত এবং সালাম রয়েছে সবটাই দরুদ। সুতরাং বিতর্কের কোনো সুযোগ এখানে নেই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, এগুলো সব সংক্ষিপ্ত দরুদ। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঝিনাইদহ থেকে নূরজাহান বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, একজন মানুষের ব্যাংকে কিছু টাকা আছে, কিন্তু সেই টাকা দিয়ে তার সংসার ঠিক মতো চলে না, সেরকম মানুষকে কি আমরা জাকাত দিতে পারবো কিনা? আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন হজে বা উমরায় যাই, তখন যখন তাওয়াফ করি, বেশিরভাগ মানুষই বলে আমি অমুকে এই দাদার নামে বা ভাইয়ের নামে বা চাচার নামে তোয়াফ করেছি। তাই এই এক একজনের নামে কি তোয়াফ করা, এটা কি কোনো জায়েজ আছে কিনা? আর এই তোয়াফের সময় কি আমরা ওই কোরআনের কোনো দোয়াগুলো করতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, এক ব্যক্তি ব্যাংকে অল্প কিছু টাকা আছে কিন্তু তার সংসার চলে না, তাকে কি জাকাত দেওয়া যাবে? ব্যাংকে তার টাকাটা আছে কিভাবে? যদি এই টাকাটা ব্যাংকে ইনভেস্টমেন্ট হিসেবে থাকে আর যদি এর পরিমাণ হয় এমন যে জাকাত মানে নিসাব পরিমাণ, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে না। মানে জাকাতের মানে তার এই টাকাটা ব্যাংকে আসলে কিভাবে আছে? যদি ব্যাংকে এই টাকাটা তার ইনভেস্টমেন্টে থাকে এবং সেখান থেকে সে নিয়মিত লভ্যাংশ গ্রহণ করে আর এর পরিমাণ যদি নিসাব পরিপূর্ণ হয়, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে না। জি, ব্যাংকে অল্প টাকা আছে না, সে পরিমাণ নয়, সংসার চলছে না, দরিদ্র, তাহলে জাকাত নিতে পারবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। আমরা বিরতিতে যাব। সংক্ষেপে যদি বলতেন, উনি বলছেন যে আমরা যে তাওয়াফে যাই হাজ উমরায়, সেখানে অনেকে বলে দাদার নামে, ইয়ার নামে, দাদার নামে, বাবার নামে, চাচার নামে, খালার নামে, কারো নামে আমরা তাওয়াফ করা জায়েজ নেই। কোনো ব্যক্তির পক্ষ থেকেও তাওয়াফ করা জায়েজ নেই, কোনো ব্যক্তির নামেও তাওয়াফ করা জায়েজ নেই। তাওয়াফ তো লিল্লাহ হবে, আল্লাহর জন্য, ব্যক্তি আল্লাহর জন্য করবেন, কিন্তু কোনো ব্যক্তির পক্ষ থেকে তাওয়াফ করা জায়েজ নেই। তাওয়াফ ইবাদত, মানে এটা ইবাদত বাদানিয়া, ব্যক্তিগত ইবাদত, এবং একেবারেই নিরেট। এর মধ্যে কোনো ধরনের এটাকে কি বলা হয়, নিয়াবা, মানে একজনের পক্ষ থেকে আদায় করার কোনো বিধান নেই তাওয়াফের মধ্যে। হ্যাঁ, কারো পক্ষ থেকে উমরা এবং হজ করা জায়েজ রয়েছে। উমরা এবং হজ করা আর তাওয়াফ করা এক জিনিস। তাওয়াফ হচ্ছে শুধু একান্ত ব্যক্তিগত ইবাদত। তাওয়াফের হুকুম হচ্ছে সালাতের হুকুম। যেমন একজন ব্যক্তির পক্ষ থেকে যেমন সালাত করা আদায় করা জায়েজ নেই, ঠিক তার পক্ষ থেকে তাওয়াফ আদায় করা যায়। তাহলে অন্যের পক্ষে আমরা হজ উমরা করতে পারবো, কিন্তু তাওয়াফ নিজের ব্যক্তিগত ইবাদত। তাওয়াফ করার পরে বা তাওয়াফের সময় কি কারোর জন্য দোয়া করা যাবে না? দোয়া তো তাওয়াফের সময় সব সময় করা যায়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, পার্থক্যগুলো আমরা জানলাম শায়খের নির্দেশনা অনুযায়ী। শিক্ষা তাৎপর্য সম্পর্কে আমরা কি বলবো, আমরা কি জানবো, আমরা কি নির্দেশনা পাবো? ধন্যবাদ। আসলে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষ শিক্ষার মধ্যে মূলত জ্ঞান অর্জন করে এবং জ্ঞানী হয়ে থাকে। শিক্ষার যে মৌলিক বিষয় সেটি হচ্ছে জ্ঞান, নলেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতুকে সৃষ্টি করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতুর গ্রেড এবং মর্যাদা কোন পর্যায়ে দেবেন? এই মর্যাদা কি ফেরেশতাদের চেয়ে বেশি হবে, জিনদের চেয়ে বেশি হবে, সৃষ্টি জগতের উন্নতির চেয়ে বেশি হবে? কেমন মর্যাদা হবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতুকে সর্বপ্রথম যেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতুর জন্য অবধারিত করে দিয়েছিলেন, সেটা হচ্ছে শিক্ষাকে অবধারিত করে দিয়েছেন। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। মহান রাব্বুল ইজ্জতুল জালাল আদম আলাইহিস সালাতুকে প্রথমেই শিক্ষা দিলেন এবং সর্বপ্রথম মুআল্লিম তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর ছাত্র যে শিক্ষা গ্রহণ করেছে সেই সরাসরি শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি ছিলেন মূলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবুল বাশার, মানব সভ্যতার পিতা। আর ছাত্র নবী, একজন নবী। জি, শিক্ষার মাধ্যমে মূলত
সর্বপ্রথম আমরা দেখতে পাই যে মানুষের মর্যাদা নির্ধারণ করা হয়েছে, পরে সেখানে একটা পরীক্ষা হলো। আমরা জানি, আপনারা সূরা বাকারার শুরুর দিকে পড়ে নেবেন, তাহলে পেয়ে যাবেন। পরীক্ষায় আদম আলাইহিস সালামই মর্যাদা পেয়ে গেলেন, উত্তীর্ণ হলেন, বস্তুর নাম সমূহ বলার তাদের উপর মর্যাদা পেলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে উসজুদু লি আদম, তোমরা আদমের জন্য সিজদা করো। মানে শিক্ষা কোন পর্যায়ে নিয়েছে? জ্ঞান শিক্ষা যে মানুষদেরকে সত্যিকার মর্যাদার সর্বোচ্চ আসনে নিয়ে যেতে পারে, এবং ফেরেশতারা পর্যন্ত আদম আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে সিজদা করতে বাধ্য হয়েছিল। আর যে সিজদা করে নেই সে আল্লাহর রহমত থেকেই বিতাড়িত হয়ে গেছে, তার অবস্থান থেকে সে বিচ্যুত হয়ে গেল, অবনমিত হয়ে গেল, বিচ্যুত হয়ে গেছে। তাহলে আমরা এখানে যে বিষয়টি 1 নম্বর পয়েন্টে আলোচনা করলাম সেটা হচ্ছে এর মাধ্যমে আপনার মর্যাদা নির্ধারিত হবে। যার কাছে শিক্ষা নেই সে নিজের মর্যাদা নিজে নির্ধারণ করতে পারবে না, মর্যাদার স্থানটুকু তার থাকবে না, হারিয়ে যাবে। এই জন্য ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষার, সকল ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে শিক্ষা। আপনি দেখেন, মানে একেবারে কোরআন অবতীর্ণ হচ্ছে আর রাসূলকে বলতেছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অথচ তিনি, আমরা জানি যে তিনি উম্মিদের মধ্যে জন্মগ্রহণ করেছেন এবং তিনি উম্মি ছিলেন। মানে একাডেমিক কোনো ধরনের জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি। মানে আরবের ওই সভ্যতার মধ্যে, ওই সমাজের মধ্যে এসেছেন যে সভ্যতার লোকগুলো মূলত একাডেমিক পড়ালেখা করতো না। মানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না ইকরা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। দ্বিতীয় যে পয়েন্টটি আমরা বলবো সেটা হচ্ছে শিক্ষা মানুষকে তার মানব সত্তা তথা ব্যক্তিত্বের সাথে পরিচিত করে দেয় এবং চিনতে সহায়তা করে। আসলে মানুষ ততক্ষণ পর্যন্ত নিজের ব্যক্তি সম্পর্কেই, সত্তা সম্পর্কে জানতে পারবে না যদি সে সত্যিকার শিক্ষা অর্জন করতে না পারে। এই জন্য সক্রেটিস বা অন্যরা এই কথাগুলো বলেছে, তারা এটা উপলব্ধি করেছে, যদিও শিক্ষা এটা নয়। শিক্ষার যে সংজ্ঞা বা ডেফিনেশন তারা দিয়েছে ভুল দিয়েছে, যেহেতু তাদের কাছে ইনফরমেশন গ্যাপ ছিল, তাদের নজরিয়া দৃষ্টিভঙ্গি ছিল, কিন্তু একটা অংশ ওহির মাধ্যমে যেহেতু তাদের বক্তব্য ছিল না, ফলে কিন্তু তারপরেও এটা একটা গুরুত্বপূর্ণ দিক। শিক্ষার এই গুরুত্বপূর্ণ তাৎপর্য হচ্ছে এই তার নিজেকে সে কি করতে পারবে, এক্সপ্লোর করতে পারবে, নিজের পরিচয় বের করতে পারবে, জানতে পারবে আমি কোথা থেকে আসলাম, আমি কি, আমাকে কে সৃষ্টি করেছে, কিসের সাথে আমার সম্পর্ক রয়েছে, আমাকে কি করা হবে, কি করতে হবে আমাকে, এই বিষয়গুলো সে জানতে পারবে। এই জন্য যাদের কাছে শিক্ষা নেই আসলে তারা এই নিজের পরিচয় জানতে পারবে না, বরং নিজেদের পরিচয় নিয়ে তাদের সংশয় তৈরি হবে। এবং সংশয় এমন যে মানে তারা অনেকে মনে করতেছে যে আমরা মনে হয় যেন আগে বানর ছিলাম তারপরে মানুষ হয়ে গেছে, নিজেকে না জানলে নিজের কর্তব্য নির্ধারণ করতে পারবে না, নিজের সত্তা সম্পর্কে জানবে না। এবং সত্তা সম্পর্কে কনফিউশন তাদেরই হতে পারে যাদের কাছে আসলে সত্যিকার শিক্ষা নেই। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো শিক্ষা মানুষকে তার সৃষ্টি জগতের প্রকৃত যে উৎস এবং সভ্যতা এগুলোর সাথে মানুষের সম্পর্ক নিবিড় করে। কারণ শিক্ষাই মানুষদেরকে পরিচয় করে দেবে যে এই বিশাল সৃষ্টি জগতের একজন খালেক রয়েছেন। এটি একেবারেই মানে নিজের যে ফিতরত রয়েছে এই ফিতরত দিয়ে সে এটা উপলব্ধি করতে পারবে যখন তার মধ্যে সামান্য নলেজ দেওয়া হবে। কারণ যেমন চোখ যখন বন্ধ করবেন দেখবেন না, আর যখন চোখ খুলবেন তখন দেখতে পাবেন। চোখের সামনে যখন আলো দেওয়া হবে তখন চোখ আপনাকে এনলাইটেড করবে, আলোকিত করবে, যে আপনি দেখতে পাবেন কি কি আপনার সামনে আছে। বলি শিক্ষাই আলো। হ্যাঁ, আলো। কিন্তু এই আলো দিয়ে তিনি অনেক কিছু দেখতে পারবেন যে সৃষ্টি জগতে যে উৎস রয়েছে, যে এর সব কিছুর মূলে যে প্রকৃত একটি সত্তা রয়েছে। কিন্তু যাদের শিক্ষা আসলে বিকৃত, যাদের শিক্ষা প্রকৃত শিক্ষা নয়, যাদের শিক্ষার মধ্যে মূলত যেই শিক্ষার মৌলিক যেই থিম রয়েছে, চিন্তাধারা রয়েছে, সেখান থেকে বিচ্যুত, সেই শিক্ষা দিয়ে মানুষ তার বিবেচনা শক্তিকে নষ্ট করে, তার বিবেককে নষ্ট করে, এবং সে এমন চিন্তা করে যে চিন্তা আসলে তাকে মূল সূত্র থেকে বিচ্যুত করে। একটা বিরতি নিয়ে ইনশাল্লাহ এ বিষয়ে আমরা সামনে আরও জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা আলোচনা এই পর্যায়ে জানলাম খণ্ডিত শিক্ষা প্রকৃত শিক্ষা নয়, এবং খণ্ডিত শিক্ষায় বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে। ইনশাল্লাহ এই বিষয়ে আমরা সামনে আরও কথা বলার চেষ্টা করব। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কিশোরগঞ্জ থেকে বলছি। জি।
হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে আমার শিশু সন্তান জন্মের সময় মারা গেছে, তো কবরটা দেখতে আমি গোরস্থানে যেতে পারবো কিনা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, হিন্দু কারোর সাথে, আমার হাজবেন্ড চাকরি করে, ওনার সাথে দেখা হলে বা ফোনে কথা হলে ওনাকে আদাব দিতে পারবে কিনা, বা কি বলতে হবে দেখা হলে সৌজন্য সাক্ষাৎ? খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, আপনার শিশু সন্তান ইন্তেকাল করেছে, তার কবর দেখতে যেতে পারবেন কিনা? কবর দেখতে যাওয়া না জায়েজ নেই। আপনি কবর দেখার চেয়ে আপনার জন্য উত্তম হচ্ছে সন্তানের জন্য দোয়া করা। আল্লাহ তাআলার কাছে ইহতিসাব করুন, আবেগটাকে সংযত করুন, নিয়ন্ত্রণ করুন। নিয়ন্ত্রণ করার মধ্যে আপনি এমন উত্তম বিনিময় পাবেন যে উত্তম বিনিময় আপনি কল্পনাও করতে পারেন না। সুতরাং আপনি ওখানে গেলেই আপনার কি হবে, সর্বোচ্চ একটা আবেগ কি হবে, আরও বৃদ্ধি পাবে। ফলে আবেগের কারণে হয়তো আবেগ তাড়িত হয়ে আপনি এমন কিছু করতে পারেন, বলতে পারেন যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে যথার্থ নয়, বরং আল্লাহর প্রতি অভিযোগের সুর, ব্লেমের মতো, যে আমার সন্তানটাকে আল্লাহ নিয়ে গিয়েছে। ফলে এখান থেকে আপনার জন্য উত্তম কাজ হচ্ছে একটাই, সেটা হলো আপনি এখান থেকে নিজের আবেগটাকে পরিপূর্ণ কন্ট্রোল করুন। তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম প্রতিদান লাভ করবেন, এটাই আমি আশা করি। আর সন্তানের কল্যাণ কামনা তো যে কোনো সময় যে কোনো জায়গা থেকে করতে পারে, সেটা তো আসল বিষয়। আপনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আপনার স্বামীর কাজের যে পরিবেশ, সেখানে মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আছেন, হিন্দু ভাইরা আছেন, তাদের সাথে তো দেখা সাক্ষাৎ হয়, তাহলে সেখানে সৌজন্যমূলকভাবে কি তিনি আদাব দিতে পারবেন বা কি দেবেন? তারা যদি আদাব বলে তিনি আদাব বলতে পারবেন, আর তারা যদি আদাব না বলে তিনি নিজের পক্ষ থেকে আদাব যদি বলার কোনো কারণ থাকে, যেমন বস তাকে সম্মান করতে হবে, নচেত সে সংক্ষুব্ধ হতে পারে, রাগান্বিত হতে পারে, অথবা ডেকোরামের পরিপন্থী, তাহলে এই অবস্থায় তার জন্য আদাব বলা জায়েজ রয়েছে। তবে কিছু শব্দ আছে যেগুলো ব্যবহার করা মোটেও জায়েজ নেই, যেমন নমস্কার, এই শব্দটি এটি ধর্মীয় আচারের সাথে অন্তর্ভুক্ত। আর আদাব হচ্ছে শিষ্টাচারের সাথে। আদাব বলতে পারবেন। অনেকে বলে যে শুভ প্রভাত, শুভ সন্ধ্যা, এগুলো বলতে পারবেন। জি, শুভ প্রভাত, শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভ আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোসাম্মদ মঞ্জুয়ারা জয়বিহাট থেকে বলতেছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, মৃত্যু ব্যক্তি শুক্রবার আর রমজান মাসে যদি মৃত্যু হয় একটা লোকের, সে তার গুনাহ মাফ শুনেছি, সেটা কতটুকু সত্য সেটা জানতে চাই। আর একটা প্রশ্ন হচ্ছে, মৃত্যু ব্যক্তিকে গোসল করানোর সময় 100 বার ইখলাস সূরা পড়ে পানিতে ফু দিয়ে গোসল করায়, এটা কতটা সত্য এবং কিভাবে গোসলটা পানিটা নিতে হবে একটু বুঝিয়ে দিবেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মৃত ব্যক্তি অর্থাৎ যিনি ইন্তেকাল করেছেন রমজানের শুক্রবারে, তার কি গোর আজাব মাফ হয়ে যায়? এমন করে সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। অর্থ কি? অর্থ হচ্ছে এ কথা যথার্থ বা সঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কবর আজাব মাফ করে দিতে পারেন। বাকি ইয়মুল জুমার দিনে কারো যদি মৃত্যু হয়, তাহলে তার ব্যাপারে এটা শুধু রমাদান মাসে নয়, এটা কমন। তাহলে ইউমানু মিন ফিতনাতিল কবর ওয়া ফি লাফজিন মিন আযাবিল কবর, হাদিসের মধ্যে এসেছে যে ফিতনাতুল কবর থেকে তাকে নিরাপত্তা দান করা হবে। ফিতনাতুল কবর, কবরের যে প্রশ্ন উত্তর, সেটা কঠিন বিষয়। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কোন লফজের মধ্যে এসেছে আযাবুল কবর থেকে তাকে মুক্তি দেওয়া হবে। তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ফিতনাতুল কবর যেটি, সেখান থেকে তাকে মুক্তি দেওয়া হবে, ফিতনাতুল কবর থেকে তাকে মুক্তি দেওয়া হবে। এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির মৃত্যু মূলত ইসলামের উপর হয়েছে এবং ঈমান এবং ইসলামের উপর হয়েছে, কোনো ধরনের ঈমান ভঙ্গকারী কোনো কাজে কোনোদিন লিপ্ত ছিল না, তাহলে সেই এই গ্রেডটুকু পাবে। কারণ একজন কাফের ব্যক্তি শুক্রবার মৃত্যু হয়ে গেলে
মানে তার কবরে মৃত্যু হয়, আযাব অথবা জি এক শুক্রবার তো কোটি কোটি লোকের মৃত্যু হয়েছে, হইতে পারে যে সারা পৃথিবীতে এক শুক্রবারের মৃত্যু হচ্ছে। এখানে শর্ত আছে। হ্যাঁ জি, শর্ত রয়েছে জি। সুতরাং এটা ওই ব্যক্তির জন্য যার মৃত্যু হয়েছে ঈমানের উপর, ওয়ালা ইয়ারতাকিব শাইআম মিনান নাওয়াকিদ, এবং ঈমান নষ্টকারী কোনো কাজ করে মৃত্যুবরণ করেনি, তাহলে ওই ব্যক্তির উপর ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফজিলতটুকু বা মর্যাদাটুকু দেবেন। আমাদের সম্মানিত দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তিকে যে 100 বার সূরা ইখলাস পড়ে গোসল করানো হয়, এটা কি সঠিক আছে? না, এই কাজটি বেদাত, এই কাজটি বেদাত জি। 100 বার সূরাতুল ইখলাস পড়ে ফু দিয়ে না, সমর্থিত না, সুন্নাহ দ্বারা সাব্যস্ত, এটা ব্যক্তিগত বিষয়, এটা আবিষ্কার করে আমরা নিজেরা তৈরি করেছি ইসলামের নামে, এর কোনো ভিত্তি নেই, এর কোনো ভিত্তি নেই। আমরা জানলাম এই বিষয়টির কোনো ভিত্তি নেই। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। নুরুল ইসলাম আলমোস থেকে বলছিলাম। জি, প্রশ্নটা হলো মানে আকীদা সম্বন্ধে, মানে আমি কুরবানির সাথে আকীদা ভাগ দিতে পারবো কিনা, এই একটা প্রশ্ন। আকীদা, আকিকা বলতে আকিকা, আকিকা, আচ্ছা আকিকা, জি মানে কুরবানির সাথে দিতে পারবো কিনা, মানে জি জি বুঝছি, আকিকা বিষয়টা এখন স্পষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা। আর একটা প্রশ্ন হলো, ওই সৌদি আরবে মদিনায় ওই জিন পাহাড় নামে একটা আছে, ওইখানে নাকি এই পাহাড়ের উপরে একাই দাঁড়িয়ে ওঠে, হ্যাঁ, এইটা সম্বন্ধে জানতে চাইছিলাম। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন, দুই মেরুর প্রশ্ন। একটি হলো আকিকার সাথে কি কোরবানি দেওয়া যাবে? না, আকিকা এবং কোরবানি দুটি আলাদা ইবাদত, দুটির উদ্দেশ্য ভিন্ন, হুকুম ভিন্ন, কারণ ভিন্ন, এবং দুই সময় হয়ে থাকে, সময়ও ভিন্ন, সময় ভিন্ন, দুই সময় হয়ে থাকে। সুতরাং আকিকার সাথে কোরবানি কোনোভাবেই একসাথে হয় না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরেকটি বহুল শ্রুত প্রশ্ন করেছেন, বহুল শ্রুত প্রশ্ন। সৌদি আরবে একটি পাহাড় আছে, কথিত পাহাড়, যাকে জিন পাহাড় বলা হয়, সেখানে গাড়ি নাকি আপনি ওঠানামা করে, এ বিষয়টি কি ঠিক? প্রথম কথা হচ্ছে, জিন পাহাড় নামে এটা আমরা নিজেরাই নামকরণ করেছি, বিভ্রান্ত পথভ্রষ্ট একটা দল এটাকে জিন পাহাড় হিসেবে নামকরণ করেছে। এটা গল্পের শিরোনামের মতো, জি, এটা শিরোনাম দিয়ে এটা জি এইভাবেই গল্প আবিষ্কার করা হয়েছে, অথবা এইভাবে এর মানে তৈরি করা হয়েছে, হেডলাইন তৈরি করা হয়েছে। এই নামে কোনো পাহাড় সেখানে নেই। 2 নম্বর বিষয় হচ্ছে, গাড়ি পাহাড়ে উঠে যায় এমনিতে না, এ ব্যাপারটিও শুদ্ধ নয়। 3 নম্বর যে বিষয়টি, সেটা হলো এই, এখানে একটা ওয়াদি আছে, উপত্যকা রয়েছে, যে উপত্যকায় মানে যখন গাড়ি নিউট্রাল নিয়ে আসা হয়, গাড়ির যখন গিয়ার নিউট্রালে নিয়ে আসে, তখন এটা যখন স্পিডে থাকে, নিউট্রাল নিয়ে আসলেও এটা মুভ করতে থাকে। এর কারণ হচ্ছে, ভূগর্ভে অনেকগুলো ম্যাগনেটিক বিষয় রয়েছে, যেখানে ম্যাগনেটের কারণে মানে আকর্ষণ করে। মানে এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে, এটা মিশরে রয়েছে, লিবিয়াতে রয়েছে, ইরাকে রয়েছে, এবং মদিনাতেও একটি জায়গা যেটাকে বলছেন, এই জায়গার নাম হচ্ছে বাইদা, এখানে রয়েছে। হতে পারে যে এখানে মানে পৃথিবীর ভিতরে, কারণ পৃথিবীর মধ্যে তো অনেক বিষয় আছে, অনেক ধাতব রয়েছে যেগুলোর প্রভাব পৃথিবীর উপর আছে, এবং এই পৃথিবীকে মূলত মানে স্থির করে রাখা হচ্ছে এর মাধ্যমে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমরা জানি যে মাধ্যাকর্ষণ শক্তিও পৃথিবীকে মানে করা হচ্ছে, মানে কন্ট্রোল করে রেখেছে, স্থিতিস্থাপকতায় দিয়েছে। সুতরাং এটা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে একটি বিষয়। সুতরাং এটাকে জিন পাহাড় বা জিনে আসতেছে, মানে আমরা যখন কোনো জিনিস দেখি যে একটু ভিন্ন প্রকৃতির বা ভিন্ন ধরনের, তখন আমরা সেটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করে থাকি। এই আবিষ্কার বা ব্যাখ্যা মূলত মানে পাকিস্তানি, বাংলাদেশি এই অঞ্চলের মানুষদের, এবং বেশিরভাগ পাকিস্তানি প্রথম দেখেছি যে এই কাজটি শুরু করেছে, চালু করেছে, ভিডিও দেখিয়ে। পরবর্তী সময়ে আমাদের দেশের বিভ্রান্ত পথভ্রষ্ট আলেম যারা আছে, তারাও এটাকে মানে ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা করেছে, যে যদি ধরে নিলাম এখানে জিনরা আছে, তাহলে মানে এখানে অতিরিক্ত ফায়দা কি আছে? জিনেরা তো পৃথিবীর কোথাও না কোথাও আছে তো, পৃথিবীতে পাহাড় এলাকা থাকতে পারে, উপত্যকা থাকতে পারে, যারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে রয়েছে, পৃথিবীতে জিনদের অবস্থান পৃথিবীর বাইরে নয়। সুতরাং এটা নিয়ে অতিরিক্ত হইচই এর কোনো বিষয় নেই। বাকি এটাকে জিন পাহাড় নামকরণ অথবা জিন পাহাড় হিসেবে আখ্যায়িত করা হয়েছে, এই কথা একেবারেই সঠিক নয়।
এটি প্রমাণিত হয়নি। গাড়ি যদি নিউট্রাল থাকে, ঢালুর দিকে নামে, তো গাড়ি কি ভূপ্রাকৃতিক না, ঢালুর দিকে নেমে যাবে না? তো ওখানে কি আপনার জিন আসবে নাকি? ঢালুর দিকে না, মানে এটা মানে নিউট্রাল থাকলে গাড়ি যেদিকে মুভ করতেছে সেদিকে চলে যাবে ভূপ্রাকৃতিক কারণে, মুভ করতে থাকে। হ্যাঁ, ভূপ্রাকৃতিক কারণে। প্রিয় দর্শক, এখানে কোনো এবং শুধুমাত্র এই জায়গাতে না, আমি বলেছি লিবিয়ার কথা বলেছেন, মদিনাটি জায়গার কথা বলেছেন, ইরাকের কথা বলেছেন। এটি খুবই সহজ ব্যাপার, ভূপ্রাকৃতিক ব্যাপার। কোনো মেটাল থাকলে তার একটা আকর্ষণ থাকতে পারে, খুবই স্বাভাবিক ব্যাপার। এটা আমরা উপলব্ধি করলে মঙ্গল, সেখানে জোর করে জিনকে টেনে আনার কোনো দরকার নেই। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেলাদিন পরে পাইছি হুজুর, আমি আনোয়ার রাজবাড়ী থেকে। ও আনোয়ার ভাই, কেমন আছেন? আপনি তো আমাদের প্রাচীন দর্শক। আলহামদুলিল্লাহ ভালো আছি। বলুন রাজবাড়ির আনোয়ার ভাই, বলুন। হাতে ঠিক ধরে গেছে। জি আচ্ছা, আমার তিনটে প্রশ্ন মেলাদিন পরে পেয়েছি। দুটি তো আমাদের নিয়ম। বলুন, তিনটে নেন দয়া করে। বলুন বলুন, আপনি শুরু করুন। মোজার উপর মাছেও করি আমি, কিন্তু নিচের দেই হলো বাটার মোজা ছোট, এরপরে উপরে দেই হলো উলের মোজা মোটা এবং বড়, ওর উপরে মাছেও করি, ঠিক আছে কিনা? আপনি দুটি, প্রথম ছোট মোজা, এর উপর উলের মোজা, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর মাছেও করি, ঠিক আছে কিনা? জি। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হলো পাক কি শব্দ? আল্লাহ পাক, নবী পাক। পাক কি শব্দ? আল্লাহ পাক, নবী পাক। জি। সিজদা পাক, তারপরে নামাজ পাক ইত্যাদি, সালাত পাক, এগুলো বলা যাবে কিনা? জি, সালাত পাক। 3 নম্বর প্রশ্ন হলো, আমার পরপর 2 রাত যদি বেতির কাজা হয়, তাহলে দিনের বেলা তো 2 রাত 2 রাকাত করে পড়া যায়, তাহলে আমি 2 রাকাত করে 2 বারে 4 রাকাত পড়তে পারবো কিনা একদিনে? আপনি 2 দিনে ভিতরে কাজা হয়েছে, আপনি একদিনে দিনে পড়তে যাচ্ছেন তো? একদিনে দিনে পড়তে চাচ্ছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, আপনি মোজার উপর মাসে করতেছেন। আপনার মোজার মাসের চিত্রটা হলো, প্রথমে আপনি ছোট মোজা পরেন, এরপরে বড় মোজা পরেন, এর উপর মাসে করেন। এই মাসে কি হবে? হ্যাঁ, মোজার উপর মাসে করা যায়। 4 মাযহাবের সমস্ত আলেমদের প্রায় ঐক্যমত বলা যেতে পারে, ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। এই মাসআলার মধ্যে ইমাম মুহাম্মদুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল-আনসারী রাহিমাহুল্লাহ তাআলা, এই দুইজনই মূলত এই মাসআলার মধ্যে মানে প্রথমে ঐক্যমত পোষণ করেছেন জুমহুরের সাথে। প্রথমে মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। জওরাব মানে কাপড়ের মোজার উপর মাসে করা, তিনি বলেছেন যে এটি সঠিক নয় বা জায়েজ নেই। কিন্তু পরবর্তী সময় ইমাম রাহমাতুল্লাহ আলাইহি নিজে মাসে করেছেন, বর্ণনা এসেছে, রিওয়ায়াত এসেছে, কিতাবগুলোতে দেখে নেবেন। ফলে লোকেরা জিজ্ঞেস করলো যে ইমাম, আপনি তো বলছেন প্রথমে যে মানে শুধুমাত্র চামড়ার মোজার উপর মাসে করার কথা, কিন্তু এখন দেখি আপনি মাসে করছেন। তখন ইমাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটাই সঠিক, তিনি তার আগের বক্তব্য থেকে ফিরে এসেছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় 4 মাযহাবের সমস্ত আলেমদের প্রায় ঐক্যমতে এই কথা সাব্যস্ত হয়েছে যে জওরাব বা কাপড়ের মোজার উপর মাসে করা জায়েজ। এর জন্য শর্ত হচ্ছে 2টি। এক নম্বর শর্ত হচ্ছে মোটা হতে হবে, মানে অনেক মোজা চামড়া দেখা যায় এরকম পাতলা, হ্যাঁ চামড়া দেখা যায় এরকম পাতলা হতে পারবে না, মানে মোজাটা মোটা হতে হবে। 2 নম্বর হচ্ছে মোজাটা অবশ্যই টাকনুর উপরে, যে গিরাসের উপরে স্থির থাকতে হবে, মানে টাকনুর উপর পর্যন্ত আসতে হবে, টাকনুর নিচে নয়। না, টাকনুর নিচে, টাকনুর উপর পর্যন্ত স্পর্শ করলে হবে। জি জি, স্পর্শ করলে। তাহলে মোজা আর আরেকটা হচ্ছে তাহারাত অবস্থায় পড়তে হবে, সেটা তো আগের অন্য মাসালা, পবিত্র অবস্থায়। তাহলে মোজাটা সুতার হোক পশমি হোক, মোজাটা চামড়া দেখা যায় এরকম না, একটু মোটা হতে হবে, আর দৈর্ঘ্য হতে হবে টাকনুর উপর পর্যন্ত, টাকনুটা কভার করতে হবে, অবশ্যই কভার করতে হবে। তাহলে টাকনু কভার করলে ওটা অতিরিক্ত আবার দ্বিতীয় মোজা পরার দরকার নেই। না, এটা যদি কেউ মানে তার চাইলে পরবেন, এর প্রয়োজন নেই। টাকনু কভার করলে আর আরেকটা মোজা পরার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আর জন্য প্রয়োজন মনে করেন তো 2টা কারণ 3টাও পড়তে পারবেন, অনেকে শীতে এসব করে থাকে। একটি মাসালা আমরা জানলাম। আরেকটি বিষয় বলেছেন যে পাক শব্দের ব্যবহার, আল্লাহ পাক, রসুল পাক, সালাত পাক, এভাবে কি পাক শব্দ ব্যবহার করা যাবে? পাক শব্দটি না জায়েজ নয়। পাক শব্দটি ফার্সি শব্দ। ফার্সি শব্দের এই পাকের অর্থ হচ্ছে 2টি। এক নম্বর হচ্ছে পবিত্র বোঝানোর জন্য অথবা নিষ্কলুষ মানে পরিচ্ছন্ন বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জাতের সাথে পবিত্র শব্দটি একেবারেই সামঞ্জস্য, খুবই মানানসই। মুকাদ্দাস, আল্লাহ তাআলার
জাতের সাথে এটি মুকাদ্দাস, কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার সাথেও মূলত পাক শব্দটি কাছাকাছি, পাক শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের সাথেও সামঞ্জস্যপূর্ণ। কলুষমুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এছাড়াও পার্সি ভাষায় ব্যাপক মানে অর্থে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে, সেক্ষেত্রে যদি কেউ ব্যবহার করে জায়েজ। তবে আমরা যদি আমাদের মানে সালাফদের ব্যবহারের দিকে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার রাসূল পাক আমরা ব্যবহার করি নাই এবং সালাফরা ব্যবহার করেন নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ব্যবহার করেন। দরুদ পড়া হয়, হ্যাঁ দরুদ পড়া হয় থাকে। দরুদটাই এখানে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ, দরুদটাই এখানে সামঞ্জস্য, এটা ইবাদত সওয়াব পাওয়া যাবে। কিন্তু হ্যাঁ যেহেতু এখানে সওয়াব আছে, ইবাদত রয়েছে, কিন্তু মানে বাকি শব্দগুলোর সাথে পাক এই শব্দটি ব্যবহার মানে অর্থগত দিক থেকে সঠিক নয়। কিন্তু সঠিক নয় অর্থ এই নয় যে কেউ কথা বলবে যে এটি বেদাত, কারণ শব্দ মানে ভাষাগত দিক থেকে যদি মাহদুর বা নিষিদ্ধ কোনো বিষয় না হয় থাকে, এটা বেদাত হবে না, এটা ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয় না। বিষয়টি সম্পর্কে প্রিয় আরেকটি প্রশ্ন আপনি করেছেন, 2 রাতে যদি বিতির কাজা হয়ে যায় তাহলে একদিনে কি সেই বিতির জোড়া করে সম্পন্ন করা যাবে? না, এই বাইরের প্রশ্নটাই সঠিক নয়। বিতির কাজা হয় না, যদি বিতির আপনি আদায় না করে থাকেন, শেষ হয়, আদায় করতে পারলেন না, তাহলে আপনার লস হয়ে গেল। এখন আপনি যদি মানে গত রাতে বিতিরের সালাত আদায় করেন নাই, নিয়মিত আদায় করেন, তাহলে আপনি দিনের বেলায় 2 রাকাত করে 4 রাকাত আদায় করে দেবেন। কিন্তু যদি আপনি মানে এই ধরনের লোক মানে যে ব্যক্তি 2 রাতেই কাজা হয়ে গেছে, মানে তিনি আসলে নিয়মিত বিতির আদায় করেন না, তাহলে তার উপর এটা আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ তিনি নিয়মিত কন্টিনিউ না করার কারণে তার বিতির আদায় হয়নি। আপনি এই প্রসঙ্গে আলোচনায় কিছুক্ষণ আগে বলেছিলেন যে খণ্ডিত শিক্ষা প্রকৃত শিক্ষা নয়, সে শিক্ষায় বিভ্রান্তি আসার সুযোগ আছে। হ্যাঁ, ওটা আমি বলেছিলাম যে খণ্ডিত শিক্ষার মাধ্যমে আসলে মানুষ তার প্রকৃত সৃষ্টি সম্পর্কে তথ্য নিতে পারবে না, আর শিক্ষার উৎসও তার কাছে স্পষ্ট হবে না। কারণ শিক্ষার উৎস হচ্ছে 2টি, জ্ঞানের উৎস হচ্ছে 2টি। একটা হচ্ছে মানুষের যেই ইন্দ্রিয় রয়েছে মানুষের মধ্যে, সেই ইন্দ্রিয়ের মাধ্যমে যেই মানুষ তথ্য বা ইনফরমেশন জ্ঞান নিয়ে থাকে, যে অভিজ্ঞতার মাধ্যমে। আর সেকেন্ড হচ্ছে সেটা হলো ওহির মাধ্যমে, যেটা মানে আল্লাহর পক্ষ থেকে ডিভাইন নলেজ, অবতীর্ণ জ্ঞান, ওহির মাধ্যমে যেটি এসেছে। রিভেলড নলেজ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জন্য। কারণ এগুলো এই জন্য দেওয়া হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, যেহেতু মানুষের স্বাভাবিক যে বিবেক আছে, বিবেচনা আছে, এটা দিয়ে তারা ওই পর্যায়ে পৌঁছতে পারবে না, উত্তীর্ণ হতে পারবে না। আল্লাহ বলেছেন কোরআনে জ্ঞানের খুব অল্প দেওয়া হয়েছে মানুষকে। ফলে এই কারণেই মূলত এগুলো খুবই ইম্পর্টেন্ট। যেই সভ্যতা, যেই সংস্কৃতি, যে কালচার অথবা যেই চিন্তা চেতনার মধ্যে এর অনুপস্থিতি রয়েছে, সেখানে জ্ঞানের বিশাল ঘাটতি রয়েছে। সোজা কথা, সেখানে জ্ঞানের তথ্যের বিশাল ঘাটতি রয়েছে। এই জন্য যখনই আমরা দেখব যে মানে জ্ঞানকে আলাদা করা হয়েছে ওহির যে নির্দেশনা রয়েছে সেখান থেকে, তাহলে বুঝতে হবে যে সেখানে সেই জ্ঞানটুকু আসলে ইনকমপ্লিট, অপরিপূর্ণ জ্ঞান, এবং এর মাধ্যমে মানুষ প্রকৃত তথ্য বা সত্য উদ্ঘাটন করতে পারবে না। আরেকটি বিষয় জ্ঞানের তাৎপর্যের উপর আমরা বলবো, সেটা হচ্ছে জ্ঞান মানুষকে আসলে পশুত্ব, পাশবিক যেই আচরণ আছে সেগুলো থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়। মানুষও এক প্রকারের পশু, কিন্তু তখনই তো সে প্রকৃত মানুষ হবে। জৈবিক থেকে পশু, হ্যাঁ, মানুষ এক প্রকারের পশু, তখনই তো সে প্রকৃত মানুষ হবে যখন সে শিক্ষার এবং জ্ঞানের ওই মানে উত্তীর্ণ হবে। আপনি আপনার সন্তানকে মানে 4 বছর, 6 বছর, 10 বছর পড়ানোর পরে বলে যে তোরে মানুষ করতে পারলাম না, আসলে তো সে মানুষ, অভাবে মানুষ। স্কুলের টিচার আচরণে মানুষ না, স্কুলের টিচার ক্লাসে পড়াতে পড়াতে শেষে মানে তুই মানুষ হবি না, আসলে মানুষ হয়েই জন্মগ্রহণ করেছে, মানুষ হয়েই জন্মগ্রহণ করেছে। তাহলে এখানে কি মানুষ? ওই মানুষ যে মানুষ পশুত্ব থেকে নিজেকে কি করতে পেরেছে, আলাদা করতে পেরেছে, সেটা হলো প্রকৃত শিক্ষার টার্গেট। আমরা যদি আমাদের শিক্ষার মাধ্যমে, আমাদের জ্ঞানের মাধ্যমে যদি আমরা পশুত্ব থেকে আলাদা হতে না পারি,
বরং পশুর সাথে সামঞ্জস্য হয়ে যায়, মিশে যায়, তাহলে বুঝতে হবে যে আমরা আসলে যে শিক্ষা নিয়েছি সেই শিক্ষা আমাদেরকে সত্যিকারভাবে যেভাবে আমাদেরকে পরিগঠন করার কথা ছিল, তৈরি করার কথা ছিল, সেভাবে আমাদেরকে তৈরি করতে পারেনি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, উলাইকা কাল আনআম, যারা এই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে গেছে, যে শিক্ষার মাধ্যমে কোনো বান্দা, কোনো ব্যক্তি তার মাবুদের সাথে সম্পর্ক তৈরি হবে, তার ডিউটি সম্পর্কে জানতে পারবে এবং এই সৃষ্টি জগতের প্রতি তার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব সম্পর্কে দায়িত্ব জ্ঞান লাভ করবে। এই শিক্ষা থেকে যে বঞ্চিত হবে, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং এর চেয়ে নিকৃষ্ট। এই কারণেই আমাদেরকে শিক্ষা যদি এখান থেকে পশুত্ব থেকে আলাদা করতে পারে, তাহলে আমরা কি করতে পারবো? সেটা হচ্ছে এই, আমরা মানব সভ্যতার যে মূল চেতনাগুলো আছে, ভ্রাতৃত্বের চেতনা, বন্ধুত্বের চেতনা, সহযোগিতার চেতনা, ন্যায়ের চেতনা এবং অন্যায় জুলম থেকে নিজেকে রক্ষা করার যে উপলব্ধি, অনুভূতি, এই বিষয়গুলো আমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারবো, এস্টাবলিশ করতে পারবো, প্রতিষ্ঠা করতে পারবো। শ্রেষ্ঠ জি, এই জন্য আমাদেরকে আসলে শিক্ষা যদি সত্যিকার এই মানে উত্তীর্ণ করতে না পারে, তাহলে আমি বুঝতে হবে যে আমার শিক্ষার মধ্যে ঘাটতি রয়েছে, গলদ রয়েছে, আমার শিক্ষাকে আবার বিবেচনা করতে হবে। প্রশ্নে যাচ্ছি, প্রিয় দর্শক, একটু বিবেচনা করুন তো, আসমানের বৃষ্টি এবং সূর্যালোক ছাড়া কি আমাদের আঙ্গিনার ফসল উৎপাদিত হয়? তাহলে আসমানি জ্ঞান ছাড়া আমাদের জ্ঞান কিভাবে সম্পন্ন হবে, আমরা কিভাবে পরিপুষ্ট হব? আসুন না আমরা এই বিবেচনায় যাই। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। যে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে আমার 1 ঘন্টার উপরে সময় লেগে যায়, তাই এই যে ঠান্ডার সময় আমি মেঝেতে পড়তে একটু অসুবিধা হচ্ছে। তা আমি কি বেডে নামাজ পড়তে পারবো এই তাহাজ্জুদ নামাজটা? আর অনেকেই বলছে যে বেডে পড়তে গেলে ওই যে সিজদা দেওয়ার সময় তোশুকটা একটু ডেবে যায়, এতে কোনো অসুবিধা আছে কিনা? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি যখন কোরআনটা তেলাওয়াত করি, একদম আমাদের পাশে যে বাসা, একদম সাথে সাথে বাসা আর কি, তা আমার এই তেলাওয়াতটা ওই বাসার থেকে কিন্তু শোনা যায়। মানে আমি তো একটু আসতেও পড়তে পারি না, আবার মানে একদম বাসার সাথে হওয়ার জন্য তারা আমার তেলাওয়াতটা শুনে ফেলে। তো এতে কি আমার গুনাহ হয়ে যাবে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমত উনি বলছেন ওনার তাহাজ্জুদ সালাত দীর্ঘ হয়, প্রায় 1 ঘন্টার সময় লেগে যায়। তো উনি শীতে ফ্লোরে মেঝেতে না পড়ে উনি বেডে পড়েন। কেউ কেউ বলছেন বেডে তো সিজদা দেওয়ার সময় বেড একটু ডেবে যায়, এতে কি কোনো সমস্যা হয়? না, এতে কোনো সমস্যা হবে না, আপনি বেডে পড়তে পারবেন এবং যদি কোনো কারণে ডেবে যায় এতে কোনো সমস্যা নেই। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। আরেকটি প্রশ্ন করেছেন, আপনি পবিত্র কোরআন যখন তেলাওয়াত করেন একটা আওয়াজ হয়, আপনার বাসার সাথে সংযুক্ত যে বাসা সেখানকার লোকজন শুনতে পায়, এতে কি আপনার গুনাহ হবে? প্রথম কথা হচ্ছে আপনি কোরআন তেলাওয়াতের আওয়াজটাকে লাউড না করে আর একটু সাইলেন্ট করার চেষ্টা করুন, রিডিউস করুন, হালকা করুন। কোরআন তেলাওয়াতের আওয়াজটা আপনার যত ক্ষীণ হবে তত আপনার জন্য উত্তম। মানে কোরআন তেলাওয়াত নারীদের জন্য এমনভাবে করা উচিত যাতে করে বাহির থেকে শোনা না যায়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যদি এমন হয় যে মানে মাঝে মধ্যে অনিচ্ছাকৃতভাবে আওয়াজ বড় হয়ে যায়, এতে আপনার গুনাহ হবে না, এতে আপনার গুনাহ হবে না। কিন্তু আপনি সর্বোচ্চ চেষ্টা করুন, যেহেতু বাসার পাশেই বাসা, মানে অন্যরা লাগানো বাসা, অন্যরা শুনে যেতে পারে, সেক্ষেত্রে আপনার এই আওয়াজটাকে আর একটু রিডিউস করার জন্য চেষ্টা করুন, হালকা করার জন্য চেষ্টা করুন। যত আপনি সেটাকে মানে আওয়াজটা কমাবেন, ভলিউম কমাবেন, ততই আপনার জন্য ভালো, ততই আপনার জন্য ভালো। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি জাহিদুল ইসলাম যশোর থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। ভাইয়া বলতেছি আমি তো টিভি আর মোবাইল সার্ভিসিং করি, তোমার ইনকামটার বিষয়ে একটু বলবেন। আর কোনো প্রশ্ন আছে? জি না ভাই, এটাই। আপনি পেশাজীবী মানুষ, স্পষ্ট প্রশ্ন করেছেন। আপনি টেলিভিশন এবং মোবাইল সার্ভিসিং করেন, এতে আপনার ইনকাম হালাল হচ্ছে কিনা? হ্যাঁ, আপনার ইনকাম 100% হালাল।
হালাল না হওয়ার কোনো কারণ নেই। আপনি একটা ডিভাইস নষ্ট হয়ে গেছে, সেই ডিভাইসটাকে যন্ত্র প্রযুক্তি রিপেয়ার করেছেন, জি রিপেয়ার করেছেন, ঠিক করেছেন, এটা আপনার জন্য জায়েজ। এখানে হারাম কোনো কাজ যুক্ত নেই, আপনার কাজের মধ্যে কোনো হারাম বিষয় সংযুক্ত নেই। উনি তো কিছু দেখাচ্ছেন না, তাই না? না, হারামের কোনো কিছু তার সাথে সংযুক্ত নেই। আমরা জানলাম স্পষ্টভাবে আপনার বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন ছিল এই যে পাঠ সময়ে যে বানরের বিষয়টা দিচ্ছি, যে মানুষ একসময় বানর ছিল, তারপরে আস্তে আস্তে সে মানুষে পরিণত হয়েছে, তো এইটা কিভাবে কি, আর এটা বিশ্বাস করলে আমাদের ঈমান থাকবে কিনা? বানর থেকে মানুষে পরিণত, না? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই বিশ্বাস করলে ঈমান থাকবে কিনা ভাইয়া, এইসব বিষয়গুলো যে বলা হয়, শোনা হয়, বানর থেকে মানুষ, আপনি আমাদের এখানে প্রশ্ন করলেন, আপনি তো সচেতন মানুষ, আপনি কি এই সংক্রান্ত বিজ্ঞান মনস্ক যে গ্রন্থগুলো আছে সেগুলো পড়ে দেখুন না। আমাদের বন্ধুরা তো বই লিখেছেন, কোরআন ও বিজ্ঞানের আলোকে বিবর্তনবাদ। আমরা অনেকে বিবর্তনবাদ সম্পর্কে জানি না, কেউ অস্পষ্ট বলল, অস্পষ্ট কথা আমরা বলি। বেশ অনেক বিজ্ঞানী যারা নোবেল পুরস্কার পেয়েছেন তারা বলেছেন এই তত্ত্বটি সঠিক নয়। সেখানে ফসিলে যে ব্যাখ্যা দিয়েছেন, ইন্টারমিডিয়েট লিঙ্ক দিতে পারেননি, ক্রোমোজোমের ব্যাখ্যা দিতে পারেননি ডারউইন, ফলে তিনি তার থিসিসে লিখে গেছেন আমি পারলাম না। যদি ফসিলের ইন্টারমিডিয়েট লিঙ্ক দিতে না পারি, ক্রোমোজোমের ব্যাখ্যা দিতে না পারি, তাহলে এটা আমার বিজ্ঞান হিসেবে এটা মানবে না। আশা করি পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীরা এই কাজটি করবেন। কই, প্রায় 150 বছর তো হয়ে গেল, সে কাজটি সম্পন্ন হয়নি। কে কেউ চেষ্টা করেছিলেন। আমি অনুরোধ করব, প্রশ্ন তো করবেন ঠিকই আছে, নিজেরও চেষ্টা করে পড়ুন। এই বইটি পড়তে পারেন, ডাক্তার মশিউর রহমান সাহেবের বইটি, কোরআন ও বিজ্ঞানের আলোকে বিবর্তনবাদ। সেখানে নোবেল পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানীরা কী বলেছেন সেটি জানলে বোধহয় ভালো হবে। প্রশ্ন উত্তর আসলে আমরা বেশি যেতে পারতেছি না। ডক্টর সাইফুল্লাহ এই বিষয়ে আপনি সচেতন, যদি কিছু বলেন। বিবর্তনবাদের যেই থিম, এটি খুরাফা ইলমিয়া, সায়েন্টিফিক মিথ, একটি মিথ্যাচারের মতো। এই আবিষ্কার, এটা কোনো ধরনের বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য নয়। এটা একটা ধারণা দিয়েছে ডারউইন, এবং যার উপর ভিত্তি করে ধারণা দিয়েছে সে ভিত্তিও সঠিক নয়। পরবর্তী যখন ডিএনএ আবিষ্কার হয়, ডিএনএর মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে, ডিএনএতে এটা সৃষ্টির মানে এই কোন ধরনের সৃষ্টি হবে এটা ডিএনএর মধ্যে সুস্পষ্টভাবে মানে বোঝা যায়, ডিএনএর মাধ্যমে বোঝা যায়। সেটা কি 4 পদই হবে, না, ওই ডিএনএতেই বোঝা যাচ্ছে যে যেহেতু ডিএনএ এটি আবিষ্কৃত হয়নি ডারউইনের সময়, ডারউইনের কাছে সেখানে মানে এই তথ্য বিভ্রাট ছিল, অথবা তথ্য মানে অভাব ছিল, তথ্যের অভাব ছিল। এটা বৈজ্ঞানিকভাবে আসলে একটা মানে ধারণামূলক বক্তব্য, শেষ না। প্রশ্ন করেছেন এই আকীদা বিশ্বাস করলে কি এই আকীদাটি কুফরি, এই আকীদা কুফরি, ঈমান নষ্ট হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি এই আকীদা পোষণ করে সে কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কারণ কোরআন মানব সৃষ্টির সমস্ত তথ্য, মানে অন্য কোনো বিষয়ে কোরআন এত বিস্তারিত আলোচনা করেনি, কিন্তু মানব সৃষ্টির সমস্ত তথ্য, এমব্রিওলজি, ভ্রূণতত্ত্ব, পুরাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি করেছেন বর্ণনা করেছেন। এমব্রিওলজি, ভ্রূণতত্ত্ব গত শতাব্দীর আবিষ্কার বিজ্ঞানীদের। কোরআনের 1400 বছর আগে বিভিন্ন সূরায় এই ভ্রূণতত্ত্ব সম্পর্কিত কথা বলে দিয়েছে, স্তর বিন্যাস করেছে, যেটা দেখে অন্য ধর্মের বিজ্ঞানীরও খুব অবাক হয়েছে। সময়ের কারণে আমরা আজকে এই বিষয়ে যেতে পারতেছি না প্রিয় দর্শক। তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম তাকওয়া, গুরুত্ব ও ফজিলত, লিখেছেন প্রফেসর ডক্টর ফজলে ইলাহি।
আর গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। গ্রন্থটির মূল্য 130 টাকা মাত্র। দীর্ঘ সূচি রয়েছে তাকওয়ার পরিচয়, তাকওয়ার গুরুত্ব, তাকওয়ার বরকত, তাকওয়ার মাধ্যম, এই উপশিরোনামের অধীনে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। গ্রন্থটি যদি কেউ পেতে চান তাহলে টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715819 আবারও বলছি 01715819 তাকওয়া, গুরুত্ব, ফজিলত। যদি সংক্ষেপে কিছু বলতেন গ্রন্থটি সম্পর্কে। তাকওয়া, গুরুত্ব, ফজিলত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ইবাদত বান্দাদের জন্য ফরজ করেছেন অথবা বান্দাদেরকে আদায় করতে বলেছেন, সবগুলো ইবাদতের পেছনে মূলত মূল অ্যাচিভমেন্ট হচ্ছে একটাই, মূল অর্জন হচ্ছে একটাই, সেটা হলো তাকওয়া। যাতে করে বান্দা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, আমরা দেখি যে কোরআনে কারিমের জায়গায় জায়গায় বলা হয়েছে। এই তাকওয়া অর্জন করতে হলে অবশ্যই আমাদেরকে এর গুরুত্ব কী সেটা বুঝতে হবে। কোন উপায়ে, কোন মাধ্যমে আমরা তাকওয়া অবলম্বন করতে পারবো সেই বিষয়গুলো জানতে হবে। বন্ধুগণ, বিষয় হচ্ছে এই তাকওয়াকে আমরা এটাকে বলা হয় তাকে মানে অদৃশ্য করে দিয়েছি, মানে অদৃশ্য করেছি। যে তাকওয়া হচ্ছে এক প্রকারের ভয়। কেউ কেউ আল্লাহর ভয়, খোদাভীতি এ ধরনের অনুবাদ করেছি। শুধু অনুবাদের কারণে এটা অদৃশ্য হয়ে গিয়েছে। কারণ অদৃশ্য বিষয়ে কোনোভাবেই মানে সেটাকে বিবেচনায় আনা যায় না, দৃশ্যমান করা যায় না। ফলে তাকওয়ার মৌলিক বিষয় হচ্ছে কিন্তু ইবাদতের মাধ্যমেই তাকওয়া আসবে। কিন্তু যেহেতু ইবাদতের মৌলিক বিষয়গুলো তাকওয়ার মধ্যে ইনক্লুড করা হয়নি, ফলে দেখা গিয়েছে যে ইবাদতটাকে, তাকওয়াটাকে আমরা অদৃশ্যমান করে দিয়েছি। আর সবাই মনে করে যে আমি আমার আল্লাহকে ভয় করি, কিন্তু প্রকৃতার্থে সে আল্লাহকে ভয় করে কিনা এর কোনো দলিল নেই। বাংলা কোনো শব্দ দিয়ে বোধহয় তাকওয়াকে সরাসরি বোঝানো যাবে না। যে অনেকে বলে থাকেন যে আল্লাহর কাছে জবাবদিহিতার চেতনায় হালাল হারাম মেনে চলা, এটা তাকওয়া। এটা একটা বৈশিষ্ট্য হতে পারে। এটা হচ্ছে মানে শব্দের মূলত শাব্দিক অর্থ যেটাকে বলা হয় তাকে কেমন, সেটাকে শাব্দিক অর্থ থেকে যদি শব্দকে ব্যবহার করা হয়, এটা পারিভাষিক অর্থ ব্যাপক। কিন্তু শাব্দিক অর্থে যদি নেওয়া হয় তাকে, সেটা হচ্ছে কোনো কিছু থেকে বাঁচা, নিজেকে রক্ষা করা, আল্লাহকে মেনে আল্লাহকে ভয় করে নিজেকে রক্ষা করা, নিজেকে আড়াল করে নেওয়া। এটা হচ্ছে কায়া, মানে পরহেজ করা, বেঁচে থাকা। কোনো কিছু থেকে বেঁচে থাকা মানে আড়াল করা, নিজেকে আড়াল করা। এটা হচ্ছে শব্দের শাব্দিক অর্থ। কিন্তু শাব্দিক অর্থ থেকে এই শব্দটি প্রয়োগ হয়নি। এখানে পারিভাষিক অর্থে তাকওয়া একটি ব্যাপক অর্থবোধক শব্দ। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে জাগ্রত করে এবং আল্লাহ তাআলার আনুগত্যকে পরিপূর্ণরূপে মেনে নিয়ে আল্লাহ তাআলার নির্দেশগুলো পালন করা, নিষেধগুলো থেকে বিরত করে জীবনযাপন করা, এটা হচ্ছে তাকওয়া। সুতরাং এতটুকু পর্যন্ত যদি কেউ না বলে তাহলে তিনি তাকওয়ার আসলে পরিচয় করে দিতে পারেননি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠানে আমরা গ্রন্থের সাথে পরিচয়ের একটি বিষয় রাখি, কারণ সংক্ষিপ্ত সময়ে আপনাদের মনে জায়গার প্রশ্নের কতটুকুই বা আমরা জবাব দিতে পারি, আমরা চেষ্টা করি। কারণ আমাদের চাইতেও প্রত্যেক ব্যক্তিকে তার নিজস্ব প্রয়াস বা প্রচেষ্টা থাকা প্রয়োজন নয়, কারণ জবাবদিহি করতে হবে রোজ হাসের প্রত্যেক ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি, স্বতন্ত্রভাবে। আসুন না 24 ঘন্টার সময় থেকে আমরা কিছুটা সময় গ্রন্থ পাঠে বিনিয়োগ করি, আলোকিত হই। ব্যক্তির অন্তর আলোকিত হলে গৃহ, পরিবার, সমাজ আলোকিত হবে। কাঙ্ক্ষিত সুন্দর পৃথিবী আমরা পেতে পারি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব।